নোয়াখালীর বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে প্রায় সব রকমের সবজির দাম। এছাড়া মাছ মুরগির দামও ঊর্ধ্বগতি। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। শাইনা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো সকাল থেকে এই বাজারের যে চিত্র আমি দেখতে পেয়েছি যে আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি সরবরাহ না থাকায় যে সবজির একটা সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা। তারা বলছেন যে শীতকালীন সবজি শেষ হওয়ার পরও যে মৌসুম, সেই শীতকালীন মৌসুমের সবজি শেষ হওয়ার পরও বাজার যে গ্রীষ্মকালীন সবজি আসার কথা সেটি পর্যাপ্ত পরিমাণে আসছে না। কারণ হিসেবে তারা বলেছেন যে কুমিল্লা বা লক্ষ্মীপুর ফেনী থেকে যেসব সবজি আসতো সেসব সবজি হঠাৎ করে কমে যাওয়ায় এই সংকটের একটি কারণ রয়েছে। এছাড়া যে নোয়াখালী ভাবে যে স্থানীয় চরাঞ্চল থেকে যেসব সবজি আসতো সেগুলো না আসায় একটি যে সংকটের কারণ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাই সবজির দাম একটু বেশি বলেই মনে হচ্ছে নোয়াখালীর বাজারে। আসলে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, ঢেঁড়স করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অপরদিকে যে মূলামনার একটি সবজি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। আসলে সব সবজির দাম কিছু মানে মোটামুটি বেড়েছে বলে গত সপ্তাহে থেকে বেড়েছে বলে জানা গেছে। আমি এখন একজন সবজি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো, তার কাছে জানতে চাইবো হঠাৎ করে কেন সবজির দাম বেড়ে গেছে। দাম বাড়েছে, বেশি হয় না, বেশি কারণে সবজির দাম কম, অতিরিক্ত গরমের কারণে সবজির দাম বাড়তি। এখন কমিলে থাকে যে সবজি আইতো ওই সবজি এখন কম আসে, এই কারণে সবজির দাম একটু বাড়তি। দেশি সবজি বৃষ্টির কারণে গরম কারণে একটু কম হওয়ার, এই কারণে সবজি একটু দাম বাড়তি চলে। এটাই। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে তিনি বলছিলেন যে বাইরে জেলা থেকে যেসব সবজি আসতো সেসব সবজি না আসায় সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। এছাড়া যে গ্রীষ্মকালীন তীব্র গরমে কিছু যে সবজি খেতে সবজি নষ্ট হয় এবং সবজি সরবরাহ বাজারে না থাকার সবজি দামের হেরফের ঘটেছে বলে তিনি দায়। তো আমি এখন চলে যাব কিছু মাছ বাজারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে যে একটা ইলিশের সংকট রয়েছে, পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ বাজারে নেই। অপরদিকে যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোর দামও কিছুটা বাড়তি বলে মনে হচ্ছে। তো এই হিসেবে যারা মাছ বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে যে রমজান পরবর্তী বাজারে যে মাছের বাজারে একটি অস্থিরতা বিরাজ করছে। কারণ হিসেবে তারা বলছেন যে যশোর, সাতক্ষীরা বা খুলনা থেকে যেসব মাছ আসতো সেসব মাছ কম আসায় যে নোয়াখালী বাজারের একটি প্রভাব পড়েছে। অপরদিকে যে স্থানীয় বাজারে যেসব যে মাছের সরবরাহ থাকতো, বিশেষ করে চরাঞ্চলে যে পানির স্তর নিচে নামা যায় এবং পানি শুকিয়ে যাওয়ায় খাল বিল নদী নালা এগুলো শুকিয়ে যাওয়ায় যে মাছের সরবরাহ কম, তাই মাছের দাম বাজারে একটু বেশি বলে মনে হচ্ছে। তো আমি এখন একজন মাছ বিক্রেতার একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে আমি আপনার কাছে জানতে চাইবো যে বাজারে মাছের দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে। বাজারে মাছের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজারে মাছের দাম মোটামুটি ঠিক আছে, কিছু কিছু মাছের দাম অনেক বেশি, যেটা আমাদের নাগালের বাইরে, আর কিছু কিছু কম আছে। ধন্যবাদ আপনাকে। তিনি তেমনটি বলছিলেন বাজারে যেগুলো যে চাহিদা বেশি যেসব মাছের সেসব মাছের দাম বেশি বলে তিনি জানেন। অপরদিকে যে গরুর বাজারের যে অস্থিরতা বিরাজ করছে, গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 800 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে 1200 টাকা কেজি। শাইনা, এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ।